গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখন সময় বাজছে 4:18। আমি একটু বের হয়েছি রাশের মধ্যেই বলা যায়, কাইন্ড অফ। অনেকদিন পর কলেজে একটা ফ্রেন্ড আমাকে ফোন দিল, বলো দোস্ত অনেকদিন মিট আপ করি না, আয় দেখা করি। তোর ফোন পাওয়ার পর চিন্তা করলাম ঠিক আছে মিট করি। যেটা হচ্ছে আমি আবার আজকে সকালে মাওয়াতে গেছিলাম আর কি। মাওয়া থেকে আসার পরে মানে আমি লাস্টে বাসে আসার পর সময় আমার এত ঘুম পাইতেছিল, আমি মনে হচ্ছিল ঘুমাই যাব। তো পরে যাই হোক বাসায় গেছি, বাসায় গিয়ে ভাবছিলাম বাসায় গিয়ে ঘুম দিব। তো যাই হোক ওই দিন আসলে আর ঘুম হয় নাই। পরে দুপুর লাঞ্চ করে একটু শুয়েছি, মানে আধা ঘন্টা ঘুমাইছি। এর মধ্যে হচ্ছে আমার ফ্রেন্ড ফোন দিছে যে দোস্ত মিট করি। তো ওর কল পাওয়ার পরে চিন্তা করলাম ঠিক আছে, আর ঘরে যেহেতু ঘুম ভাঙিয়ে গেছে আর এখন ঘুম হবে না, তাহলে বেটার কি ওর সাথে দেখা করে আসি আর কি। অনেকদিন দেখা হয় না, তো ওর সাথে আর কি দেখা করব। তো আমার এই ফ্রেন্ডটা সাথে আসলে অনেক বছর পর দেখা, অনেক বছর বলতে আসলেই অনেক বছর, সেই কলেজের পরে মনে হয় 2000 কত সাল হবে, 2017 না 2009 পরে আসলে আমাদের আর দেখা হয় নাই। তো আজকে দেখা হইতেছে। 2009 আমরা একসাথে এইচএসসি কমপ্লিট করলাম কমার্স কলেজ থেকে। আফটার দ্যাট আসলে মিশেলের সাথে অনেক বছর দেখা হয় নাই। তো ফেসবুকে আমরা আসলে কানেক্টেড ছিলাম। তো ওর সাথে আর কি চিন্তা করলাম ঠিক আছে ওর সাথে দেখা করি। আমার বাইকে হর্নে কয়েকদিন ধরে বেশ ঝামেলা করতেছে। ঝামেলাটা যেটা হচ্ছে কয়েকদিনের, আসলে প্রবলেমটা অনেক দিনের। আমার এখানে তো ডেন্সর হর্ন লাগানো, ডুয়েল হর্ন লাগানো আর কি, ডাবল হর্ন লাগানো। তো একটা তো হচ্ছে ডাবল হর্নে তো জানেন যে একটা হচ্ছে লো আর একটা হচ্ছে হাই থাকে। তো হাই যে আওয়াজটা আর কি, এইটা মানে আমার ডান পাশে এই সাইডে যে হর্নটা আছে, এটা কয়েকদিন পর লুজ হয়ে যায়। এটা কোনো সলিউশন পাই না, মানে টাইট দেয়, মানে জিনিসটা কেবলটা চেঞ্জ করে দেয় বা কেবল আবার ঠিক করে দেয়, আবার সে আগের মতন হচ্ছে লুজ হয়ে যায় আর কি। রয়্যাল এনফিল্ড ব্র্যান্ড নিউ রয়্যাল এনফিল্ড আছে যেটা বলতেছিলাম। তো লুজ হয়ে যায় জিনিসটা। তো এখন এটা কোনো গ্রাম ঠিক করতে পারতেছিলাম না। এর আগে হচ্ছে গ্রামে একবার একটা লোকাল মেকানিককে দেখাইছিলাম, ও ঠিক করে দিছিল। মানে বলছিল যে ভাই আপনি পরে সময় পাইলে আইসেন, আমি আপনার হচ্ছে টিভি দোকান থেকে ওটা হচ্ছে তাতাল দিয়ে ওটা পারমানেন্ট করে দেবো, তারা ঝামেলা হবে না। তো নর্মালি যখন যেভাবে ঠিক করে দিচ্ছিল এটা মোটামুটি অনেক দিন ছিল, কিন্তু আবার এই প্রবলেম রিসেন্টলি দেখা দেয়। তারপর হচ্ছে ওই টাইট দিয়ে এইভাবেই চালাইছি। গত কয়েকদিন আগে আমার বাসায় মানে কী হলো, গত কয়েকদিন আগে একবারে কাজ করতেছিল না। পরে আমি প্যারা খায় পরে আমার বাসার সামনে দোকানটা চোরের কাছে গেলাম, ও আমার বলতেছে যে ভাই কেবল চেঞ্জ করাবো। পরে ও ঠিক করে দিল একটা কেবল, এখানে দুটা কেবল থাকে, তো একটা কেবল ঠিক করে দিছে। পরের দিন সেম প্রবলেম, আবার ওই দোকানে গেছে। তো ভাই আপনার পুরো সব কিছু চেঞ্জ করা লাগবে। তো পরে হচ্ছে ওইখানে একটা পিচ্চি ছিল, ও যেটা করছে আমার সবগুলো তার কেবলই চেঞ্জ করে দিচ্ছে, যে কটা ছিল সবগুলোই চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, এটাও বাঁচতেছিল না, এটাও ঠিক মতন, এই বাম পাশেও এটাও ঠিক মতন বাঁচতেছিল না। পরে সবগুলোই চেঞ্জ করার পরে যেটা হচ্ছে যে এখন ওকে, কিন্তু তারপরেও যেটা হচ্ছে মাঝে মধ্যে এটা বাজে, মাঝে মধ্যে এরকম ছেড়ে দেয়, মানে একটা বাজে না। তো এটা খুবই একটা পেইনফুল একটা জিনিস। আমি জানি না এটা প্রপার একটা সলিউশন কোত্থেকে পাবো, কারণ এতবার তার চেঞ্জ করলাম, এরপরে জিনিসটা সলিউশন হইতেছে না। এখন টিভির দোকানে গেলে হয়তো ওরা ঝালাই করে দিয়ে জিনিসটা ভালো মতন পোক্ত হইতে পারে আর কি। যে পাসপোর্ট অফিসে এই সাইডটার থেকে দেখে আমার ফ্রেন্ডটাকে ফোন দেবো, এর সামনে গিয়ে কোনায় দাঁড়ায় ওকে একটা ফোন দিই। আর ওটা বেশ চোখে লাগতেছে, সাইনবোর্ডটা নামায় রাখছি আমি। 13 আমরা একটু বের হয়েছি, আমার ফ্রেন্ড আসছে,
অনেক দিন পরে ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের ফ্রেন্ড আর কি, সে আছে হান্টারে। তো দেখি আজকে হান্টারে একটা ভিডিও বানানো যায় কি না, সাথে সুজুকি অ্যাক্সেসের একটা ভিডিও বানানো ট্রাই করবো আর কি। তো আজকে আমাদের সাথে বাইক আছে হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। তো এটা আজকে একটা ইনিশিয়াল রাইড রিভিউ দিব। এত এক্সটেন্সিভ রাইড রিভিউ দেওয়া হয়তো পসিবল হবে না, হাতে যেহেতু সময় নাই। জাস্ট একটা বাইক পাইছি, ফ্রেন্ড ওনার বাইক। সো এই বাইকটা নিয়ে একটু দেখি, একটা স্পিন করব কী অবস্থা। আর বাইকের ওভারঅল লুক তো আপনারা অলরেডি নেটে দেখছেন। তারপর আমি দেখাচ্ছি এটা রেড কালার যে এডিশনটা, ওইটাই ডুয়েল চ্যানেল ABS আছে। আর যদি সামনের চাকার কথা বলি, সামনে হচ্ছে 110-17 মনে হয়, 110-17 সিএটের টায়ার দিচ্ছে এটা। আচ্ছা, পিছনে হচ্ছে 140-70-17। আর টায়ারটা মোটা আছে। সিটটা তো দেখে মনে হচ্ছে বড়, এখন জানি না, অনেকে বলছে পিছনের সিটটা পিলিয়নের সিটটা বেশ ছোট। আর এই পার্টটা সলিড মেটাল। আর সুইচ কোয়ালিটি মোটামুটি ভালোই, বাট এই সুইচটা একটু কনফিউজিং লাগে আমার কাছে, ওকে বাইকটাতে বসি। এই হচ্ছে বাইকের কি, রয়্যাল এনফিল্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে বাইকটাতে বসছি। বাইকটার ওজন মনে হয় 190 কেজি এরকম আশপাশে হবে, 190 বা 85 কেজির আশপাশে সামথিং ড্রাই ওয়েট। আর যদি ইগনিশন দেই ফার্স্টে, সো এই হচ্ছে বাইকের স্পিড মিটার অবস্থা। এখানে হচ্ছে স্পিড মিটার আছে, কিলোমিটার মাইল দুইভাবে দেখা যায়, ম্যাক্স 160 পর্যন্ত, বাট এটা 121 পর্যন্ত ওঠে। ABS সিগন্যাল লাইট, দিস আর ট্রিপার, যেটা হচ্ছে সম্ভবত গুগলের যে ন্যাভিগেশন আছে ওটা সাপোর্ট করে, বাট এটা ফুল ম্যাপ দেখা যায় না, জাস্ট টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা দেখা যায়, এই আর কি। মানে হ্যাজার্ড সুইচ আছে, স্টার্ট স্টপ, আর হচ্ছে হেডলাইটের সুইচ। সো এই হচ্ছে হেডলাইটের অবস্থা। হেডলাইটটা অটো হেডলাইট, এটাই হবে। তো চলো সিটিং পজিশনের কথা যদি বলি, সিটটা মোটামুটি আছে কমফোর্টেবল, মানে কুশনিং মোটামুটি ভালো, বাট এটা সাসপেনশন আমি যতটুকু শুনছি, সাসপেনশনটা ইজ বিট হার্ড। ক্লাচটা খুব একটা সফট না, ক্লাচটা ভালোই হার্ড আছে। আর হচ্ছে এই সাইডে ব্রেক লিভার, সুইচ কোয়ালিটি মোটামুটি ভালো। সিটিং পজিশনটা আমার কাছে মোর লাইক জিক্সার টাইপ কিছু একটা মনে হচ্ছে, হালকা সামনের দিকে একটু ঝোঁকা লাগে, ওইরকম আপরাইট সিটিং পজিশন না। তো ওকে আমরা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউট্রাল আছে, আপনারা সাউন্ড শুনতেছেন? একটা ভাইব্রেশন আছে, এই ভাইব্রেশনটা কেন জানি মজা লাগতেছে, আই ডোন্ট নো। আমার যদি এই ভাইব্রেশন পছন্দ না, বাট এই ভাইব্রেশনটা বেশ ভালো লাগতেছে। ইঞ্জিনের সাউন্ড শুনো, বেশ ভালো থামস আপ আছে এটাতে। ওকে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট গিয়ার, ক্লাস অনেক দূর ছাড়া লাগবে। ও না, এটা আছে, ভাইব্রেশন আছে, বাট ওইরকম যতটুকু শুনছে যে মানে হাত থেকে একবার পর্যন্ত ভাইব্রেশন ফিল করাইতেছে, এরকমটা আমি পাইলাম না। আচ্ছা, একটা ভাইব্রেশন আছে হালকা। সিক্সটি পর্যন্ত, এটা যেহেতু নতুন বাইক আমি এই জন্য অত পুশ করতেছি না, বাট চালাইতে মজা আছে। যেরকম বলতেছে যে অনেক ভাইব্রেশন, নিশ্চয়ই এরকম ফিল হচ্ছে না। ব্রেকিংয়ের বাইকটাও বেশ ভালো, লাগছে। ওকে হর্নটা একটু মাসি সাউন্ড, হর্নের সাউন্ডটা একটু বেটার করলে ভালো হতো। বাট সাউন্ডটা জোস, দ্যাট থামস আপ যে নয়েজটা আসতেছে, নয়েজটা বেশ ভালো লাগতেছে।
বাইকে যে ওয়েট যেরকম আছে ওরকম ফিল হচ্ছে না আমার কাছে, মানে এটা যে অনেক হেভি বাইক ওইরকম আমার কাছে ফিল হইতেছে না। অ্যান্ড সিটটা মোটামুটি যতটুকু চালাইছি আমার কাছে আনকমফোর্টেবল এরকম কোনো কিছু মনে হচ্ছে না। সিটটা মোটামুটি বেশ ভালোই কমফোর্টেবল আছে, ওরকম কোনো কিছুই মনে হচ্ছে না আর কি। আমার পাশে ফোন আসছে। বাইকটা চালায় তো আমার কাছে বেশ ভালো লাগতেছে। অনেক যেরকম বলছে ভাইব্রেশন আছে ট্রু। সেকেন্ড গিয়ারে একটা ভাইব্রেশন পাইতেছি, এই ভাইব্রেশনটা মোটামুটি বেশ ভালোই। বাট ও মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট যে এই যে ঝাঁকি বা এই জিনিসগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতেছে বাইকটা। পিওভিটা কেমন আসতেছে একটু আমাকে জানেন, পয়েন্ট অফ ভিউটা কেমন আসতেছে। যদি ভালো লাগে এমন হইতে পারে, এটাও নিতে পারে। বাইকটা স্মুথ আছে, ইঞ্জিন স্মুথ আছে, কিন্তু ওই যে একটু ভাইব্রেশন আছে যেটা হাতে ফিল করা যায়, এবং এটা সেকেন্ড গিয়ারে। বাট ওইরকমও আমার কাছে আহামরি লাগতেছে না। অনেকে যেরকম বললো যে অনেক ভাইব্রেশন, হ্যাঁ এটা একটু আছে। এরকম বড় ইঞ্জিন থেকে এরকম ভাইব্রেশন পাওয়াটা স্বাভাবিক, দ্যাট ইজ ভেরি মাচ অবভিয়াস। কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে আহামরি যে খুব একটা ভাইব্রেশন আছে এরকম কিছু না। টানটা অনেক জোস, টানটা খুবই ভালো লাগছে। একটা যে টান দেয় মানে ইজিলি 60-70 পর্যন্ত স্পিড উঠে যায়। আবার একটু বাইকটা চালাবো। বাইকটা চালাইতে বেশ ভালো লাগছে। হেডলাইটের আলো আছে, তো যেহেতু একটু সানসেট হয়েছে তাহলে যে আপনাদের সাথে আবার একটু রাইডটা দেখাই। ওকে, ভালো লাগতেছে বাইকটা। মানে আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম তার চেয়েতেও এই বাইকটা অনেক স্মুথ। মানে আমি একটা জিনিস বলি ভাই, আমি আগেও বলছি, আমি এইখানে জাস্ট আমি আমার অ্যাজ এ ইউজার হিসেবে আমি আপনাকে রিভিউ দিতেছি। বাইকটা আমার না, বা রয়্যাল এনফিল্ড আমার টাকাও দেয় নাই, সো আমি এই জন্য কোনো বায়াস রিভিউ এরকম কোনো কিছু করতেছি না। বাট বাইকটা বেশ ভালো লাগছে। মানে এরকম যে ভাইব্রেশন আছে এরকম না, চালাইতে বেশ মজা লাগতেছে। সাসপেনশনটা একটু স্টিফ, এ কারণে যে আপনি দেখবেন যে আমার এখানে মিরর দুলতেছে, আমি হালকা যে বাম্পগুলো আছে এই বাম্পগুলা একটু ভালোই ফিল করতে পারতেছি আর কি। হেডলাইটটা আলো আছে ভালো, তবে আই গেস এলইডি হইলে, এলইডি বলতে আই মিন এলইডি বাল্ব লাগানো গেলে আর একটু বেটার পারফরমেন্স পাওয়া যেত এখান থেকে। টান আছে ভালো। নতুন বাইক আমি এই জন্য পুশ করতেছি না, আস্তে আস্তে চালাইছে। 4 নাম্বার গিয়ারে ওরকম ভাইব্রেশন নাই, বাট মানে এখানে যেটুকুই ভাইব্রেশন আছে একমাত্র 2 নাম্বার গিয়ারে একটু ভাইব্রেশন পাওয়া যায়। ওইটাও আসলে যে খুব বেশি ভাইব্রেশন তাও না। ওভারঅল বাইকটা আমার কাছে বেশ মজা লাগছে আর কি। ম্যানুভার করা যায়, এ তো নতুন বাইক, আর এই বাইকটার সাথে আমি একটু নতুন, এই জন্য আসলে এরকম করতেছি না। আর ক্লাসিকার এই লুকটাই ভালো লাগতেছে আমার। খুব স্মুথলি বাইকটা আগায় যেতেছে।
আর ডিসেলারেশন হওয়ার সময় একটা শিঁ করে একটা সাউন্ড হয়, এই জিনিসটা নোটিস করছি, শিঁ করে একটা সাউন্ড আসে ডিসেলারেশন সময়। একটু রোডে নামলাম। আচ্ছা, এটা ড্রাই ওয়েট বললো হচ্ছে 185 কেজি, হ্যাঁ, না জানি 182 কেজি। তেল সহ ধরলাম আরও হচ্ছে অ্যারাউন্ড 10 থেকে 13 কেজি আরও বাড়বে। কিন্তু বাট এইটা আমি চালাই আসলে ওইরকম ফিল করি নাই। আমি তো এফজেড চালাই, আমার বাইকের আসলে মানে অত ওয়েট নেই এটার মতন, কিন্তু তারপরও এটার যে এটুকু ওয়েট আছে আমার কাছে মোটামুটি বেশ ভালোই ম্যানেজেবল মনে হয়েছে। কোনো মানে ডিসকমফোর্টনেস এরকম কোনো কিছু পাইনি আমি। এই সুইচগুলোর সাথে একটু আমার সিঙ্ক হইতে একটু সময় লাগতেছে, বিকজ সুইচগুলা একটু মানে টিপিক্যাল বাইকগুলোর মতন না। হেডলাইটের সুইচ বা এই যে হর্নটা ঠিক আছে, বাট হচ্ছে পাশের যে সুইচটা, এটা কিসের সুইচ? আচ্ছা, এটা মনে হয় ট্রিপের সুইচ। এই যে এই সুইচটা, পাশের যে সুইচটা আর কি, পাশের সুইচটা আমার কাছে খুব একটা কনভিনিয়েন্ট লাগতেছে না। ক্লাচটা একটু হার্ড, বাট চালানোর সময় অতটাও হইতেছে না। ইঞ্জিন হিট হয় যেটা বললো, মানে আমি এখন চালাইতেছি, আমি এখন পর্যন্ত ইঞ্জিন হিটের কোনো কিছু ফিল করি নাই, যদিও ফাঁকা রাস্তা ছিল এই জন্য হয়তো ফিল করি নাই। আর এই যে এখন যেমন চালাইতেছি মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না বাইকটা আমার কাছে। কিন্তু এই যে এই টাঙ্কিটা আসলে ওইরকম মাস্কিউলার না, টাঙ্কিটা যদি মাস্কিউলার হইতো ভালো লাগতো। এই জিনিসটা এখন একটা ক্যাফে রেসারের মতো, পুরো বাইকটা একটু ক্যাফে রেসারের মতো। আসলে বাইকটা চালায় চালায় খুব ভালোই লেগে গেছে, বাইকের প্রেমে পড়ে গেছে বলা যায়। আচ্ছা, হঠাৎ করে পিছনেরটা এরকমই করলো কেন? পিছনেরটা উল্টা রিভার্স হচ্ছে গিয়ে পুশ করে। রাইডটা এনজয় করেন, সন্ধ্যার রাইড, ইভিনিং রাইড। ভিডিওটা বেশি লেন্দি করবো না, এর সামনে থেকে একটা ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে আবার ব্যাক করব। বাইকটা ডিসেলারেশনের সময় আসলে একটা সাউন্ড পাই আমি, এই সাউন্ডটা শি করে একটা সাউন্ড দেয়, সাউন্ড একটু অদ্ভুত লাগে আমার কাছে। অনেকে বলছে ব্লগে যে এই বাইকটাতে নাকি টান দিলে মনে হয় যে বাইক ছুঁইটা বের হয়ে যেতেছে। না, ওইরকম আমি কিছু ফিল করি না, বাট হ্যাঁ টান আছে, এমন না যে আনকন্ট্রোলে চলে যেতেছে 350 সিসি হিসেবে, এরকম কোনো কিছু না। এই পাঁচ সুইচটা আমার কাছে একটু অকওয়ার্ড পজিশনে লাগতেছে আর কি, পাঁচ সুইচটা এর সাথে আসলে ইউজ টু হইতে একটু সময় লাগবে। এই যে এখন একটা ভাইব্রেশন পাচ্ছি 2 নাম্বার গিয়ারে, এই যে 3 নাম্বার গিয়ারে যখন সুইচ করলাম এই ভাইব্রেশনটা নাই। তো এসব ক্লাসিক বাইকগুলো নিয়ে সবাই আসছে।
কই ওরা? ওরা সামনে, সরি। There is no next bike. This is my last bike. ওকে, ঠিক আছে ভাই, থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ Sorry. ভাই, কথা হইব দোস্ত, ফোন দিস তাহলে। IMD পড়াটা আমরা কিন্তু আমার FZ25 আনতেছে। হ্যাঁ, আমি ওই যে ওটার জন্য ওয়েট করতেছি। FZ25 অস্থির অ্যাগ্রেসিভ লুক। দিনের প্ল্যান শেষ, এখন যাচ্ছি বাসায়। এখন সময় হচ্ছে 7:38। রয়্যাল এনফিল্ডের শ্যুটটা করলাম। যাক, একটা ইচ্ছা ছিল রয়্যাল এনফিল্ড হান্টার একটা ভিডিও বানানো, বাইক খুঁজতেছিলাম, মাঝখানে একজনকে বলছিলাম, বাট উনি আসলে অ্যালাউ করে নাই, তো বাইকও পাচ্ছিলাম না। সামহাও আজকে আনপ্ল্যান্ড অবস্থায় বের হয়েছি, বাট একটা বাইক পেয়ে গেছিলাম। আমার হচ্ছে ছোটোবেলার ফ্রেন্ড, ওর আরেক ভাই আর কি, ভাই ব্রাদার। তো ভাই নতুন বাইকটা নিছে, ওই বাইকটা জাস্ট 100 কিলোমিটার রান করা ছিল। তো পরে আমি বললাম, ভাই তাহলে একটু চালায় দেখি কী অবস্থা। যতটুকু চালাইছি বাইকটা ভালো লাগছে, স্লাইটলি ভাইব্রেশন আছে, বাট সেটা খুব আহামরি আমার কাছে মনে হয় নাই। লো স্পিডে, হ্যাঁ লো স্পিডে তো একটু ভাইব্রেশন করবে, এটা সেকেন্ড গিয়ারে, বাট প্রত্যেকটা গিয়ারের রেশিও আমার কাছে মনে হয়েছে বেশ মানে লম্বা। এক একটা গিয়ারে অনেক, আমি আসলে পুশ করি নাই নতুন বাইক, বাট আমার কাছে থার্ড গিয়ারে আমি দেখলাম খুব ইজিলি 60-তে উঠা যেতেছিল। এটা আমার এখানে 60-তে উঠাইতে আমার এই বাইকটা খবর হয়ে যায়। তো এই জিনিসটা ভালো লাগছে, বাট সাসপেনশনটা আরেকটু স্টিফ, মানে যেটা ইন্ডিয়ান রিভিউগুলোতে শুনছি ওটাই আমার কাছে চালায় মনে হয়েছে, সাসপেনশনটা একটু স্টিফ আছে। ঝাঁকিগুলা প্রত্যেকটা বাম্প বোঝা যায় আর কি। তো এই যে আরেকটা রয়্যাল এনফিল্ড বুলেট দেখতে দেখতে চলে আসছে। রাস্তায় ইদানিং বাইরে হলেই খালি রয়্যাল এনফিল্ড। আজকে মনে হয় সারাদিনে 4-5টা রয়্যাল এনফিল্ড দেখছি আজকে সারাদিনে। তো এই আর কি, আজকের দিনটা বেশ বড় গেল। সকালবেলায় মাওয়া গেছি, মাওয়া থেকে ব্যাক করলাম, ব্যাক করার পরে এটা হচ্ছে আবার বের হয়েছি ফ্রেন্ডের সাথে দেখা করতে। ফ্রেন্ডের সাথে প্রায় অনেক বছর পর আজকে দেখা হইলো, কলেজের পরে, সেই কমার্স কলেজ। আর কমার্স কলেজ 2019 না, 2009। সো 9-এর পরেই আজকে দেখা হলো আর কি। এতদিন আসলে দেখা নেই, আমরা ফেসবুকে কানেক্টেড ছিলাম। ও আজকে হঠাৎ করে বলছিল, ভাই দোষ আয় দেখা করি, তোর সাথে অনেকদিন দেখা হয় না। তো এই আর কি, বেরোলাম। আচ্ছা, তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।